প্রতিদিনের মতো আজকেও আমি আমার রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো চলুন আজকে আমি কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি কি খেতে পছন্দ করি, কিভাবে রান্না করতে পছন্দ করি, কিভাবে সবজি পছন্দ করি সেটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ হচ্ছে আমার খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমি জিওল মাছ ভেজে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমি ছোট বড় যে কোনো মাছ ভেজে খাই। আমি এর আগের ভিডিওতেও বলেছি আপনাদের সবাইকে যে আমি যে কোনো মাছ ভেজে খাই, ভাজা ছাড়া আমি খেতে পারি না। জিওল মাছ হচ্ছে আমার খুবই পছন্দ। এর আগে আমি একটা ভিডিওর মধ্যে আপনাদের সবাইকে দেখাইছিলাম আমি জিওল মাছ কিভাবে কেটেছি, বা ওই রকম একটা ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম। তো আজকে আমি রান্না করব কুমড় দিয়ে জিওল মাছ দিয়ে রান্না করব। তো কুমড়টা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে অতি তাড়াতাড়ি যেন তরকারিটা রান্না হয় এবং কুমড়টা যেন ঘস না করে। তো বন্ধুরা, চলুন আমরা কীভাবে আজকে তরকারি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করি, এবং আপনারাও সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আর প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি মডেল শ্যামল। আমি মাঝে মাঝেই আমার বাসায় সবজি রান্না নিয়ে চলে আসি। আমার আসলে এই পেজটা হচ্ছে সবজি রান্নার ভিডিও, এবং ইউটিউবটা হচ্ছে সবজি কীভাবে রান্না করি এগুলার ভিডিও। তো আশা করব যে আমার রান্না কী রকম হয় কমেন্টে আপনারা জানাবেন। আর আমার বাসায় দাওয়াত খাইতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং লোকেশনটা পেয়ে নেবেন। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। আমাকে ভালো রাখার কারণেই আমি কিন্তু আপনাদের মাঝে ভিডিওগুলো দিতে পারি এবং কথা বলতে পারি। তো এই যে কুমড়াটা যে কড়াইয়ের মধ্যে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করার পরে আমি একটু কুমড়া একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তার কারণ হচ্ছে কষানো ছাড়া আমি তরকারি খেতে পারি না। অতি প্রথম আমি ভালো করে আগে কষাইয়া তারপর হচ্ছে সিদ্ধ কইরা তারপর হচ্ছে মাছ ঢেলে দিই। তার কারণ সবজি একমাত্র রান্না ভালো হয় কষায় নিতে পারে, যে ওইখানে সবজি রান্না ভালো হয়। তো আমার সবজি কষানো শেষ, ঝোলটাও কমে গিয়েছে। এখন আমি আবার এখানে পানি ঢেলে দিব, অল্প কিছুটা পানি ঢেলে দিব, আর হচ্ছে মাছও ঢেলে দিব। তার কারণ হচ্ছে মাছ ভেজে নিলাম, মাছের ভিতরে আবার মশলা ঢুকতে হবে, তেল ঢুকতে হবে, এই কারণে আর কি আবারও আমি নতুন করে পানি দিয়ে জাল দিয়ে নিব, মাছের ভিতরে যেন সবটা যায় এবং আমি খাওয়ার সময় যেন তৃপ্তি করে খেতে পারি। তো কারা কারা আমার সাথে আপনারা ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে বেশি বেশি মেনশন করবেন। আর হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের মডেল শ্যামল ইউটিউবটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এর সাথে আমাদের আর একটা পেজ আছে শ্যামল বিডি ফেসবুক পেজটাও সবাই ফলো দিয়ে রাখবেন এবং সব সময় আমার পাশাপাশি থাকবেন। আর আমিও আপনাদের সাপোর্টের উপরে নির্ভর করে আমি বাসায় কি কি কাজ করি, কি কি রান্না করি, কি কি খাই, এগুলা কিন্তু দিতে পারবো। শুধু এইগুলো না, আমি মাঝে মাঝে ঘুরতে যাই, বেড়াতে যাই, তারপর হচ্ছে শুটিং ভিডিও, এগুলো সব আমি দিতে পারবো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আমি এখন বিদায় নিতে চাচ্ছি। সবাই কিন্তু অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।